বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার গ্রেট লিডার জনাব আলী রাজ কোয়েন ব্রাদার, ডিস্ট্রিক্ট ইন দ্য রাজবাড়ী, আমার প্রিয় নেতা। 2001 থেকে এবং আমার ফ্যামিলি রাজবাড়ি থেকে মানে আমার এখানে যোগদান করেছে। আমি যে বিগত দিন ধরে আপনাদের গরিব মানুষ নিয়ে আমি রাজনীতি করি। তাকে ক্ষমতা যাওয়ার পরে 2,500 লোকের চাকরি দিয়েছি, একটা টাকা নেয় নেই, নট এ সিঙ্গল টাকা, একটা টাকা। দ্বিতীয়ত কথা, তার মধ্যে আমার একটা লোকের চাকরি দিয়েছি আমি, সে মালিক মেম্বার, আপনারা সবাই জানেন। মালিক মেম্বারের 2টা লোকের নামে বাড়ি খেতে বলছি, 2 মিনিটে চাকরি হয়েছে, একটা টাকা লাগে নেই। আমি রাজ্জাক যদি এক কাপ চা খাওয়া থাকি, যেভাবে ভাড়া দেবো, আপনি আসেন মালিক মেম্বার বলে গল্প করে, ঠিক আছে না? ঠিক আছে, সেই এটা আমি বলতেছি। আমি আজকে 15 মাস ঘুরতে যে জায়গায় যাইতেছি, 2 মাস 3 মাস 1 মাস 15 দিন আমি সাধারণ মানুষকে নিয়ে কাজ করতেছি, আপনারা জানেন সবাই। মাদক থেকে সাবধান থাকবেন। মাদকের ড্রগ টেস্ট করলে আপনারা ধরা খেলে কিন্তু পরিবার থেকে ধ্বংস হয়ে যাবেন। আমি প্রত্যেকের বলি, প্রত্যেকের ছেলে বলে দিবেন, ভাই কিন্তু কেমনই নেতা, আমরা কিন্তু সবসময় ভয় থর কাবি। সেই ইসলাম প্রতিষ্ঠানের উপরে আঘাত করে আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্রভাবে কথা বলে তারা আমাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করে আমাদের রাজবাড়ী জেলার আমার ভাই জনাব আলী রাজ কোয়েন ভাইকে নানান ষড়যন্ত্রে মানুষ কিন্তু শুরু করছে, বুঝছেন, বিভিন্ন দল শুরু করছে। এখনো ষড়যন্ত্রকারী যায় নাই। ভাই কিন্তু বারবার কি কথা বলছে, দিনের ভোট রায়কে ঘুরে কিন্তু এই আওয়ামী লীগ সরকার জোর করে ভোট নিচ্ছে, বন্ধু কিন্তু ধরে মামলা হামলা করে আজকে 19 বছর এই খোয়েম ভাই আপনাদের সাথে দেখা করে না, আপনারা পান না। কিন্তু কেন পান না? আপনারা সবাই দুঃখ করেন, আমার কাছে বলেন। আমি দেখেন কত লোক আমার প্রত্যেকটা ইউনিয়নে, আমি ভাইয়ের জন্য আমি 2 জন করে লোক সেট করি, তারা ভাইয়ের উন্নয়নের কথা বলে লোক ঝাঁকে ঝাঁকে চলে আসে। কারা গরিব মানুষ কিন্তু বড় লোক কেউ নেতা কোনোদিন আপনাদেরকে ডাকছে? আমি কেন আপনাদের ডাকি? ধন্যবাদ বলি, এরা কেন আমার সাথে আসে? কারণটা কি? আপনি আদর করেন না, ভালোবাসেন না, তাই এরা আসে না। এই মহব্বত ছাড়া, এই বুকের সাথে মিল ছাড়া, মহব্বত ছাড়া কিন্তু ভোট কেউ দেয় না। ভোট জোর করে নেওয়া যায় না। ভোট একটা আমানত, গণতন্ত্র। এই গণতন্ত্র এখন ফেরত এসে ভোট দেন, যার খুশি তাকে দেন, কিন্তু ভোট দিতে হবে। আপনি গ্রামগঞ্জে প্রতিটি জায়গায় বলবেন ভোট আপনি দেন, যাকে দেন দেন, কিন্তু কোন নেতা ভালো, কে ভোট পাওয়ার উপযুক্ত, সেটা আপনারা যাচাই করবেন। আমি 7 মাস বসন্তপুর খানকারপুর থেকে আমি শহীদ ইউনিয়ন করেছি। আমার মামা এই যে আছে, আমি সালাম 15 দিন করে লোক বুঝেছি আমি ভাইয়ের পক্ষ থেকে। আমি প্রতিদিন ভাই চিয়াখা দিয়ে কালো হয়েছে মুখ, আমি 2-4টে কথা বলার সুযোগ পাইনি। এখন আপনাদের আমি সবাইকে বলি, ভাই কিন্তু চ্যানেলে কি বলছি আমাদের নেত্রীর কথা। আজকে একটা কথা আছে, যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে ভাবে তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। আমার নেত্রী আজকে বহির্বিশ্বে যে শোকটা আনছে, মানুষের যে চোখের জল ফেলা দিছে, এইরকম নেতা আজকে বহির্বিশ্বে থাকবে না। আন্তর্জাতিক দুর্নীতিমুক্ত নেতা, গণতন্ত্রের আমাদের মাথা। আজকে দেখেন তাকে নানান ষড়যন্ত্র করে জেলখানায় বিভিন্নভাবে বিভিন্ন মেডিসিন প্রয়োগ করে আজকে তাকে ই করা হলো, আগে মৃত্যুবরণ করে দেওয়া হলো। আমার ভাই জনাব আলী রাজ কোয়েন ভাই, এই রাজবাড়ি এখনো ষড়যন্ত্র যায় নাই। আজকে 19 বছর, আজকে আপনাদের দোয়া, আজকে যে গোলামরোধ, যে মামলা হামলা, আজকে রাজবাড়িতে থাকতে পারি, আপনাদের কাছে যাইতে পারে নাই। আপনাদের কাছে গেলে কি হয়? মামলা হয় আপনাদের নামে, ধরো পুলিশ দিয়ে ধরো। আমার 4টে মামলা হয়েছে, আমি সঠিকভাবে আপনারা জানেন, জমি কিনছি, সেই জমির পাশেই পাইনি, আমার 8 লাখ টাকা নিয়ে নিয়েছে। আমি বাড়ির 2 শতাংশ টাকা বিক্রি করছি, আমি আইজে বন্ধ, কিন্তু তার কোনো বিষয় দিয়ে নেই, ভাইয়ের কাছে বলি নেই, কারণ আমাদের সামনে নির্বাচন, দণ্ড সংঘাত করা যাবে না। সেই জমিটি নিয়ে মামলা হয়েছে, আমি সব মীমাংসা করে তাদের মাফ করে দিচ্ছি। আমি আমার টাকা দিয়েছি 8 লাখ, আপনারা জানেন না সবাই, টাকা পড়ে আছে, কিন্তু আমি দণ্ড সংঘাতে জড়িয়ে নিই। ভাই কিন্তু দেখেন, এই যে 8 নম্বর ওয়ার্ডে আপনি একটা মেম্বার অজাহত 2018-তে ভোট চাওয়ার সময় ভাই যে অপমান করছে, যেভাবে লাঠি সোটা নিয়ে আক্রমণ করছে, আজকে তার কি অবস্থা দাঁড়াতে পারে। কিন্তু ভাইটাকে আল্লাহর রাস্তে মাফ করে দিছে। প্রত্যেকটা জায়গা বলেন এরকম নেতা আছে নাকি রাজবাড়ি? এই রাজবাড়িতে ধ্বংস করে দিছে, সারা বাংলাদেশ ধ্বংস করে দিছে শেখ হাসিনা। আজকে কেন সে পড়া চলে গেল? কারণটা কি? এটা বুঝতে হবে। যেমন কর্ম তেমন ফল। আপনার ফল যদি খারাপ হয়, আপনি কিন্তু ভালো জায়গা পাবেন না। আপনি খারাপ ফল তাই আপনি চলে গেছেন, ভালো ফল হলে আপনি দেশেই থাকতেন। আজকে আমাদের নেতারা সবাই দেখেন, আমার ভাই খোয়েম ভাই, আপনি গ্রামগঞ্জে 5 টাকা দাবি করছি, শহীদের 5,000 টাকা পাঠা দিচ্ছি সেদিনকে, সেই ঘরে অসুস্থ চিকিৎসা খাইতেছে। সে এখন খুব সুনাম করে তার এলাকায় গেলে, আমাদের কি সুনামটা করে। আমি আপনাদের কাছে একটা কথা বলবো, যে এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আমার ভাই খোয়েম ভাইকে মন্ত্রী বানাইতে হবে,
100-র ভিতরে 100 আমরা ইনশাল্লাহ 60% উপরে ভোট চলে গেছি, না কি বলেন? 60% উপরে ভোট চলে গেছি। আর সামনে গ্রামগঞ্জে আমরা যেভাবে যাব, আমরা কিন্তু অন্যায় অপরাধী করবো না। খবরদার কেউ কারোর সাথে তর্কে জড়াবেন না। আমার ভাই বলছে তর্কে জড়ান যাবে না, তোমরা সবাই সাথে ভালো ব্যবহার করো। তা আপনারা যদি অন্য অপরাধী করেন, আমার দলে থাকতে পারবেন না। আমি কিন্তু 2008-এর পরে শেখ হাসিনা পলায়নের পরে আমার মার্কেট ভেঙে দিয়েছি। আমার একটা দোকান ছিল, আপনারা জানেন, সবাই জানেন। সেই দোকান ভেঙে দেওয়ার পরে আমার ছেলে অর্ডার দিয়েছে, যান ভালো এমপি, আপনি তার সাথে কাজ করেন, গ্রামগঞ্জে চলে যান। আমার ছেলে কষ্ট পরিশ্রম করে গার্মেন্টসের চাকরি করে আমার টাকা যেভাবে পাঠাইতেছে, আপনারা সবাই জানেন। রাত পয়লে সকালে দিনে রাইতে সবাই আসেন কিনা আমার কাছে বলেন, আমি আপনাদের পরিচালনা করি। যাই হোক, ভাইকে আর ডিস্টার্ব করবো না, ভাই এখানে আসার প্রয়োজন নাই। আমরা গ্রামগঞ্জে একত্রভাবে সবাই যেন এই ভাইকে, এই ভাইয়ের মনের আশা পূর্ণ করতে পারি। পরম করুণাময় আল্লাহ পাকের কাছে আমরা সবাই নামাজ পড়ে দোয়া করি, কিন্তু সেই জন্য মন্ত্রী হইতে পারে। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। আমি আমার ভাইয়ের পক্ষ থেকে সবাই কাছে, আমি যদি ভুল করে ক্ষমা করে দিবেন। আমি আমার কথা এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার ছাত্র কমার্শিয়াল, আমার ছাত্র ছিল।